You are watching Arch Talks. তিনি বলতেন, বাংলার বালক ও যুবকদের ভাব দেখিয়া যাহাতে আশার সঞ্চার হয় তাহা করিতে হইবে। ছাত্র দরদী সেই মহাপুরুষ যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের নিজের হাতে গড়া ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এবার নেওয়া হলো তেমনই এক উদ্যোগ। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী স্মরণে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সংঘের বালিগঞ্জ শাখার রাজা শ্রীনাথ হলে। সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব ছিল ত্রিকাল সাহিত্য পত্রিকা, যারা 7 বছরের বেশি সময় ধরে এই বিশেষ সম্মাননা অনুষ্ঠান পরিকল্পনা করে আসছে। 80% বেশি নম্বর প্রাপ্ত কিংবা আর্থিকভাবে পিছিয়ে পড়া ওই কৃতী পড়ুয়াদের তাদের কথায় পুরস্কারের ভূষিত করতে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সংঘ প্রধান স্বামী বিশ্বাত্মানন্দজি অর্থাৎ দিলীপ মহারাজ, রাজ্যসভার প্রাক্তন সংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী অনির্বাণ সামন্ত সহ অন্যান্য বিশিষ্টজন। এছাড়াও এদিন অনুষ্ঠানে ক্যান্সার সংক্রান্ত সচেতনতামূলক বক্তব্য রাখেন ডাক্তার মৌমিতা মাইতি। ছাত্রছাত্রীদের পুরস্কৃত করব। লড়াই করতাম, একক লড়াই বা সংঘর্ষ শক্তি নিয়ে লড়াই। সেই লড়াইটা যদি আমরা করতে পারি, আমাদের সমাজ নিষ্কলঙ্ক, সমাজের ভেতরে যে সমস্ত কুসুম প্রবৃত্তির তরুণীরা আছে, ছেলেমেয়েরা, তাদের জীবন প্রস্ফুট হবে, তারা জাগ্রত হবে, ভারতবর্ষকে মহান আদর্শের পথে নিয়ে যাবে। স্বামীজি ঠিকই বলেছেন, ভারতবর্ষ একদিন জগৎ সভার শ্রেষ্ঠ রাষ্ট্র। প্রত্যেক বছরের মতন এই বছরও তরুণ প্রতিভাকে এগিয়ে দেওয়ার এই উৎসবকে সবার মাঝে তুলে ধরতে নেপথ্য থেকে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন দিলীপ কুমার পাত্র, গৌরী দেবনাথ, পীযূষ চ্যাটার্জি, রতন মজুমদার, বলবেন্দ্রনাথ নস্কর, তপন মজুমদার, ঝর্ণা শাসমলের মতন ত্রিকাল পত্রিকার সদস্যরা। এই রকম অনুপ্রেরণার এক মঞ্চে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য বলে মনে করেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ সামন্ত। তিনি রাজ্য পেরিয়ে দেশ এর নানান জায়গায় পৌঁছে যান, কখনো অসহায়ের পাশে দাঁড়াতে, কখনো তরুণ প্রজন্মকে উৎসাহ দান করতে। আমি অনির্বাণ সামন্ত। ভারত সেবাশ্রম সংঘ এবং ত্রিকাল সাহিত্য পত্রিকার উদ্যোগে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদানের যে আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানে আমাকে সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি ওনাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। ভবিষ্যতে এই ধরনের কাজে আমাকে আমন্ত্রণ জানালে আমি নিশ্চয়ই ওনাদের পাশে থাকব। ত্রিকাল সাহিত্য পত্রিকার এগিয়ে চলার পথে রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ভারত সেবাশ্রম সংঘের সকলের প্রতি এবং সম্মানীয় দিলীপ মহারাজের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। বালিগঞ্জ থেকে তাপস রায়ের রিপোর্ট, আর্চ টক্স।